নমস্কার বন্ধুরা, আমি শিল্পা। আজ আমি শেয়ার করব নানপুরির রেসিপি। এই নানপুরিটি আপনারা বাড়িতে খুবই সহজে বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন নানপুরিটি বানাতে শুরু করি। এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দেব 2 চামচ ইস্টের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে উষ্ণ গরম জল। জলটি দিয়ে ইস্টের গুঁড়ো ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। এটিকে আমি 5 মিনিটের জন্য আলাদা করে রেখে দিচ্ছি। নানপুরিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ ও দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। বন্ধুরা, আপনারা অবশ্যই চিনিটি দেবেন, এতে নানপুরিটি খুবই ভালো তৈরি হয়। দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এখন সব কিছুকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। সব কিছুকে ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি ময়দার মধ্যে দিয়ে দেব ইস্টে গুলে রাখা জল। ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। ইস্ট গোলা জলটি দিয়ে আগে ভালো করে ময়দাটা মেখে নেব। মাখা হয়ে গেলে তারপরে অল্প অল্প উষ্ণ গরম জলটি দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। এখানে আমি উষ্ণ গরম জল দিয়েছি, আপনারা চাইলে উষ্ণ গরম দুধ দিয়েও মাখতে পারেন। হাতে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ডোটি ভালো করে মেখে নিতে হবে। ময়দাটি যত সুন্দর মাখা হবে নানপুরিগুলো তত সুন্দরই ফলবে। ময়দা ডোটি মাখা হয়ে গেছে। এখন আমি সাদা তেল দিয়ে ডোয়ের গায়ে লাগিয়ে নেব। ডোটি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ডোটিতে তেল লাগিয়ে একটু চেপে চেপে দেব। 1 ঘন্টা হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, ডোটি ফুলে ডবল হয়ে গেছে। এখন এর মধ্যে থাকা বাতাসটিকে চেপে চেপে বের করে নেব। এইভাবে বাতাসটি বের করে 2 মিনিট ভালো করে ডোটিকে মেখে নিতে হবে। ডোটি ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি এর থেকে লিচি কেটে নেব। লিচিগুলো বেশি বড়ও করব না, বেশি ছোটও করব না, একদম মিডিয়াম সাইজের করে নেব। ঠিক এই রকম সাইজের করে নেব। এখন আমি লিচিগুলোকে বেলে নেব। সামান্য একটু ময়দা লাগিয়ে লিচিগুলোকে বেলে নেব। লিচিগুলো এমনভাবে বেলতে হবে যাতে একটু মোটা মোটা থাকে। লিচিগুলো বেলা হয়ে গেছে। এখন আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব। এখানে আমি অল্প তেলেই নানপুরিগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আমার এই নানপুরি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।